তীব্র গরমে মৌলভীবাজারে বাড়ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা। হঠাৎ রোগী বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, হাসপাতালে প্রতিদিন কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে এবং গরমে সুস্থ থাকতে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণ শিশু ভর্তি হয়েছে। গতকালকের কথা যদি বলি, তাহলে গতকাল 65 জন শিশু 22 সিটের বিপরীতে ভর্তি ছিল। আজকে সেটা 39 নেমে এসেছে, অর্থাৎ 20 জনকে সিট কেটে দেওয়া হয়েছে এবং 4 জনকে রেফার করা হয়েছে। এছাড়া অন্যান্য ওয়ার্ডের কথা যদি বলি, মেডিসিন ওয়ার্ডে যেখানে 63টা সিট রয়েছে, সেই সিটের বিপরীতে 87 জন রোগী ভর্তি হয়েছে এবং স্ক্যান ওয়ার্ডে 13 জন শিশু রোগী ভর্তি আছে। ডায়রিয়া ওয়ার্ডে 16 সিটের বিপরীতে 24 জন রোগী ভর্তি আছে। এই হলো রোগী ভর্তির যে পরিসংখ্যান। এছাড়াও প্রতিদিনই কিন্তু রোগী ভর্তি হচ্ছে। গরম পড়ার সাথে সাথে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই সমস্ত রোগ নিয়ে লোকজন ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন। শুধু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এমন না, যারা আউটডোরে কিন্তু যেখানে 4 থেকে 500 রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন, সেখানে হাজার খানেক রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গরম পড়ার সাথে সাথে রোগীর চাপ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ গতকালকে দুপুর 3টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি। আজ এক সপ্তাহ ধরে 35-এর উপরে কিন্তু শ্রীমঙ্গলে তাপমাত্রা বিরাজ করছে, যেখানে অনেক কম তাপমাত্রা থাকে সেটা তীব্র আকার ধারণ করার কারণে লোকজন বিপদের মধ্যে পড়েছেন। এছাড়াও যদি হসপিটালের কথা বলি, তাহলে এখানে 16 জন ডাক্তার সংকট রয়েছে। ডাক্তার সংকটের কারণে কিন্তু সার্জারি, মেডিসিন এবং অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেকে সিট না পেয়ে কিন্তু নিচে সিট বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার অভিযোগ করছেন যে তারা সিট পাচ্ছেন না, বাচ্চাদেরকে নিয়ে এসে স্ক্যানোতে দিয়ে তারা মাটিতে বসে থাকতে হচ্ছে। এছাড়া যদি বলি লিস্টের কথা, লিস্টটা গত 2023 সালের আগস্ট মাস থেকে কিন্তু বন্ধ রয়েছে। প্রায় 9 মাস অতিবাহিত হওয়ার পরও কিন্তু লিস্ট চালু হয়নি। লিস্ট চালু হওয়ার কারণে কিন্তু শ্বাসকষ্টের রোগী এবং বিশেষ করে হার্টের রোগী যারা রয়েছেন, তারা 4র্থ তলায় উঠতে হিমশিম খেতে হচ্ছে, সিঁড়ি বেয়ে তারা উঠতে হচ্ছে। এছাড়া গর্ভবতী মহিলা যারা রয়েছেন, তারা কিন্তু আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন। তাদেরকে অনেক সময় অনেকগুলো টেস্ট করতে হলে সিঁড়ি বেয়ে 3 তলায় নিয়ে যেতে হচ্ছে, সেখান থেকে আবার নিচে নিয়ে আসতে হচ্ছে। এভাবে রোগীরা কিন্তু সাথে তিনি আমাকে জানিয়েছেন যে শীঘ্রই লিস্ট চালু হবে এবং রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। ডাক্তাররা বলছেন যে তারা বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার 250। এছাড়াও আরেকটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। আগে যেখানে সিট অনুযায়ী রোগী হতো, এখন সেখানে সিটের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে গরমের জন্য রোগীর সর্বশেষ তথ্য। জ্যোতিকা, মৌলভীবাজারে তীব্র গরমে বাড়ছে রোগী, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।